হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো বেশ ভালো আছি। বর্তমান সময়ে আমাদের কাছে হাজার প্রাপ্তি থাকলেও আমাদের মনে শান্তি নেই। সংসারে নিয়মিত ঝগড়াঝাটি অশান্তি লেগেই রয়েছে। সংসারে স্বামীর বা পরিবারের কারো সাথেই অশান্তি লেগেই রয়েছে। আপনারা দেখছেন আপনার চোখের সামনে সাজানো সংসার জ্বলে পুড়ে যাচ্ছে। আপনি হাজার চেষ্টা করছেন, কিছুতেই কিছু করতে পারছেন না। আজ এই ভিডিওতে কিছু উপায় সম্বন্ধে জানতে পারবেন। প্রথমে জেনে নেই কোনোরূপ কারণ ছাড়াই আপনার গৃহে নিয়মিত অশান্তি হবার কারণগুলি কি কি। এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলেছে, গ্রহগুলোর কুপ্রভাব, বাস্তুদোষ, কর্মফল অথবা আপনার বাড়িতে যদি কেউ খারাপ কোনো কিছু করে থাকে তাহলে আপনার গৃহে নিয়মিত অশান্তি হতে থাকে। কারণ যাই হোক না কেন, ফলাফল সবগুলোই মারাত্মক। আমরা এবার এক এক করে অশান্তিগুলো দূর করার উপায়গুলি বলবো। ওনার মনে নিয়মিত অশান্তি রয়েছে, সপ্তাহে একদিন দুদিন মন্দিরে বসবেন। সেখানেই আপনি কোনো রকম খারাপ চিন্তা করতেই পারবেন না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। মন্দিরে গিয়ে কোনো খারাপ কথা চিন্তা করার চেষ্টা করবেন না, দেখবেন কোনো ভাবনা আসে কিনা। তাই সপ্তাহে 1 বা 2 দিন মন্দিরে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবে। আপনার মাথা থেকে অশান্তি চিন্তা, আপনার মন যে বিষিয়ে রয়েছে, বাড়িতে নেগেটিভ শক্তির বেড়ে যায়। তবে সংসারে অশান্তির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। তাই বাড়িতে নেগেটিভ শক্তি দূর করতে আপনার গৃহে সদর দরজায় পঞ্চমুখী হনুমানের ছবি লাগাবেন। আপনি এমনি এমনি বাজার থেকে ছবি এনে লাগাবেন না। আপনি নিত্য বজরংবলী পুজো করুন। দিনে একবার হলেও হনুমান চল্লিশা পাঠ করুন এবং সঙ্গে সঙ্গে মঙ্গলবার করে একটি বিশেষ উপায় করতে হবে। মঙ্গলবার হনুমান পূজা করার সময় যখন হনুমান চালিসা পাঠ করবেন, তখন আপনার সামনে একটি ঘটে জল ও কর্পূর জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠের পর আপনি কর্পূর গোটা বাড়িতে দেখাবেন। বাড়ির প্রতিটি আনাচে কানাচে কর্পূরের ধোঁয়া আপনাকে ছড়িয়ে দিতে হবে। জল পরিবারের সবাই মিলে খাবেন, আপনিও খাবেন। বাকি জলটুকু গোটা বাড়িতে ছিটিয়ে দেবেন। ঘটে হনুমান চালিসা পাঠ করার সময় যে জলটি ছিল সেটা গোটা বাড়িতে ছিটিয়ে দেবেন। এই উপায়গুলি করলে কিছুদিনের মধ্যেই বজরংবলীর কৃপায় আপনার শান্তি ফিরে আসবে। গুরুত্বপূর্ণ কথা শুনে রাখতে হবে। এই উপায়গুলি করবেন। যখন এই উপায়গুলি করবেন, আপনার বাড়িতে অশান্তি একটু হলেও বাড়বে। আপনারা বিরক্ত হয়ে এই উপায়গুলি করা ছেড়ে দেবেন না। আপনার বাড়িতে যে নেগেটিভ প্রভাবের জন্য অশান্তি হতো, তাকে দূর করার জন্য এই উপায় করতে হবে। এই উপায়ের ফলে নেগেটিভ শক্তি ও পজিটিভ শক্তির মধ্যে সংঘর্ষ চলে। পজিটিভ শক্তি ধীরে ধীরে নেগেটিভ শক্তিকে দূর করে। পূর্ণ ভক্তি দিয়ে এই উপায়গুলো করুন, দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। আমার ভিডিওটি থেকে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকার পেয়ে থাকেন, তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।